এখন কালচার হয়ে গেছে। তৃণমূল যেটা বলবে সেটা সরকারি কর্মচারীদের ফলো করতে হবে। করব না, কি করবে তৃণমূল দেখবো সেটা। এর ডিসিপ্লিনারি প্রসিডিং করাবো এবং সিবিআই করাবো, এবং সংগ্রামী যৌথ মঞ্চ আমি আমার ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিয়েছি, ওপিনিয়ন দিয়েছি, সরি। ওই ইউ স্বরূপ আইএএস অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ওনার বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে। কর্মচারীদের বলবো যে সংঘবদ্ধ থাকতে হবে, ভয় পেলে চলবে না। নিজেদের মধ্যে সিপিএম তৃণমূল কংগ্রেস করলে চলবে না। এক জায়গায় লড়াই করতে হবে, অ্যান্টি তৃণমূল, তৃণমূলের সাথে কোনো কম্প্রোমাইজ না। যদি রাজ্যের প্রাইস ইন্ডেক্স হয় তাহলে ওই কেন্দ্রের চাওয়াটাও কমে যেতে হবে। ওই সবসময় টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই, তাহলে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে কিভাবে? ভোট কেনার পয়সাটা কোথা থেকে আসছে? এটার বিরুদ্ধে বন্ধ করতে হবে, এটা নিয়ে লড়াই করতে হবে। চন্দ্র, যে ট্রান্সফার মামলা ইতিমধ্যেই আপনাদের যে জয় কি হলো যদি একটু বলে, একেবারে তৃণমূলের প্যাডে নাকি ট্রান্সফার করানো হচ্ছে। এটা পশ্চিমবাংলার এখন কালচার হয়ে গেছে। তৃণমূল যেটা বলবে সেটা সরকারি কর্মচারীদের ফলো করতে হবে। করব না, কি করবে তৃণমূল দেখবো সেটা আমরা। ওই ডাইরেক্টর ইউ স্বরূপ, সত্যজিৎ স্বর্ণকার, এই সত্যজিৎ স্বর্ণকারটা হচ্ছিল তৃণমূলের দালালটা, ওয়ার্কিং প্রেসিডেন্ট কর্মচারী ফেডারেশনে, যেটা তৃণমূলের। সে রেকমেন্ড করছে ডাইরেক্টর ইউ স্বরূপকে, গোটা ডিপার্টমেন্ট ও চালাচ্ছে যেন ওই ডাইরেক্টর। আগের জয়েন্ট ডিরেক্টর করেনি, নতুন জয়েন্ট ডিরেক্টর সৈকত দত্ত, ও এসে তারপরে করেছে ওই ট্রান্সফার। ছেড়ে দেবো না, যে ট্রান্সফার অর্ডার সেটাসাইড হয়ে গেছে, ছেড়ে দেবো না। এর ডিসিপ্লিনারি প্রসিডিং করাবো এবং সিবিআই করাবো, এবং সংগ্রামী যৌথ মঞ্চ আমি আমার ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিয়েছি, ওপিনিয়ন দিয়েছি, সরি। ওই ইউ স্বরূপ আইএএস অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ওনার বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে। এটা ওনার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টে থাকা উচিত, রাখতে হবে এটা। একটা লোক এখানে চাকরি করে 15 বছরের সিনিয়র অফিসার, আজকে হাইকোর্ট লিখেছে একটা জিনিস, ডিসিশনের পরেও নিতে পারবে কিন্তু ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইন মেনে নিতে হবে। 15 বছরের একজন সিনিয়র অফিসার, ডিপার্টমেন্টের হিস্ট্রিতে কেউ কোনোদিন ট্রান্সফার হয়নি আউটসাইড হেডকোয়ার্টার। এনাকে জোর করে করা হয়েছে কালচিনি আলিপুরদুয়ার। কেন? এ তৃণমূল বিরোধিতা করে। আর সরকারি কর্মচারীদের বলবো, অনেকে ভয় পেয়ে পিছিয়ে যান। কেন পিছিয়ে যাবেন? কিসের জন্য ভয় পাচ্ছেন? প্রতিবাদ করতে শিখুক, নইলে আপনি একদিন বিপদে পড়ে যাবেন। এই অফিসারগুলো যেগুলো এই যে ট্রান্সফারটা করিয়েছে, এই অফিসার যেগুলো ট্রান্সফারটা করিয়েছে, ছেড়ে দেবো নাকি? বেআইনি কাজ করবেন না। দেখুন, ট্রান্সফার ইজ অ্যান ইনসিডেন্স অফ সার্ভিস, ট্রান্সফার হবে। বেআইনি জায়গায় প্রতিবাদ করতে হবে। এ রাজ্যে ঘুষ খেয়ে ট্রান্সফার হয়। একটা সিলেকশন প্রসেসের পর পোস্টিং ইচ্ছাকৃতভাবে বাড়ির বাইরে দিয়ে দিল, তারপরে পয়সা নিয়ে আবার সামনে নিয়ে আসলো। এটা তৃণমূল করে। কিন্তু যারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবে, ডাক্তার থেকে শুরু করে কর্মচারী, এরকম অবৈধ ট্রান্সফার, এর কারণটা? এর কারণ তারা শাসক দলের কথা শুনছে না, তাই জন্য। তৃণমূলের প্যাডে সেই জন্য, তৃণমূলের প্যাডে সেই জন্য। এবার দেখি না ইউ স্বরূপ ডাইরেক্টর এরপরে কি করতে পারে, ওটাকে তো আমরা টানবো এবার। কারণ দেখুন, ট্রান্সফারের থেকেও আমরা আরও 2-3টে মামলার ওপরে এই এমএসএমই ডিপার্টমেন্টের আমরা লড়াই করছিলাম। কিন্তু সমস্যাটা যেটা আরও কত বড় তৃণমূল হলে ভিন্ডিকটিভ হয়, যে ওর মাইনেটা বন্ধ করে দিয়েছে পুজোর আগে। ওই সত্যজিৎ স্বর্ণকার, সৈকত দত্ত আর ইউ স্বরূপ, কত বড় আইএএস আমরা দেখব। একটা পরিবার ধ্বংস হয়ে যাবে, তার বাড়িতে ওয়াইফ আছে, বাচ্চা আছে, ধ্বংস হয়ে যাবে, তার মাইনে বন্ধ। সেই নিয়ে এক পেটা খেয়ে সে লড়াই করেছে, অসুস্থ, জ্বরে শরীর খারাপ হয়ে গেছে। এইটাকে বলে লড়াই। আমি তো সুদীপ চন্দ্রকে স্যালিউট জানাই, এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিশেষ করে ভাস্কর ঘোষ বা যাদের নেতৃত্ব যারা দিয়েছে, অনিরুদ্ধ দা থেকে আরম্ভ করে, তাদেরকেও আমি স্যালিউট জানাই। সরকারি কর্মচারীদের বলবো যে সংঘবদ্ধ থাকতে হবে, ভয় পেলে চলবে না। নিজেদের মধ্যে সিপিএম তৃণমূল কংগ্রেস করলে চলবে না। এক জায়গায় লড়াই করতে হবে, অ্যান্টি তৃণমূল, তৃণমূলের সাথে কোনো কম্প্রোমাইজ না। এই সুদীপ চন্দ্র, সুবীর শাহ, তৃণমূলের সাথে কোনো কম্প্রোমাইজ না। মেরে ফেলুক, ট্রান্সফার করে দিক, টার্মিনেশন ফ্রম সার্ভিস করে দিক, যা করুক, লড়তে, এই স্পিরিট রাখতে হবে।
জয় হবে, সত্যের জয় আজ না হোক কাল হবেই। আপনি চিন্তা করুন, সেই মে মাস থেকে আর আজকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা লোকের মাইনে নেই সরকারি কর্মচারীর, লড়ে জিতেছে তো। আমরা যে দেখবো কি করতে পারে, সুপ্রিম কোর্টও ক্যাভিয়েট করে রাখবো, লড়াই আরও হবে। দাদা, সংগ্রামে যৌথ মঞ্চে যদি আরেকটি মামলার কথা বলি, ডিএ মামলা, ডিএর ক্ষেত্রে যে রিটেন নোট অফ সাবমিশন দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেখানে 12টি রাজ্যের উল্লেখ করা রয়েছে যে তারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। দেয় না, যে রাজ্য দেয় না সে তাদের ব্যাপার, তাদের কর্মচারীরা বুঝবে। সেই প্রথম থেকে শেষ অবধি শুধু কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে বারংবার রাজ্য কথা বলছে। না, তাদের কিছু টাকা এই তৃণমূলের নেতাগুলো পকেটে ঢোকাতে হবে। দেখুন, আমি বলি ডিএ নিয়ে মামলাটাই বা কর্মচারীদের করতে হবে কেন? রাজ্য সরকার নিজের থেকে কেন কেন্দ্রীয় হারে ডিএ দেবে না? আর এই তৃণমূলই যেগুলো রাজ্য সরকারি কর্মচারী আছে, এদের টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। আমরা বাছাই করবো তাদের বিরুদ্ধে মামলা, তারাই বা কেন ডিএ নেবে? তারা ফেরত দিয়ে দেবে টাকা। রাজ্য সরকার তো নিজের সামর্থ্য অনুযায়ী ডিএ দিচ্ছে, বারংবার বলছে সাবমিশন হলে। ওই যে ক্লাবগুলোকে পুজোয় কি সব খাবার টাকা দেয় না, ওটা কিসের সামর্থ্য থেকে আসে? ওটা কিসের সামর্থ্য থেকে? গাছ থেকে আসে? ওটা কোন সামর্থ্য থেকে আসে? যে লোক সকাল থেকে রাত পর্যন্ত নিজের গতর খরচা করে কাজ করবে, সরকার তাকে দেখবে না? প্রাইভেট সংস্থা দেখে না, আমি মানলাম, সরকারও দেখবে না। এই যে পশ্চিমবাংলায় সমকাজে সমবেতন যারা কন্ট্রাকচুয়াল পায়, কারা পাবে টাকা? তারা যারা চুরি করে চাকরি পেয়েছে তারা। এটা হয়? এই অফিসারগুলোকে আমরা মার্ক করে করে, ইউ স্বরূপের মতন অফিসারগুলোকে মার্ক করে করে খুঁজে বার করব। দেখবো 40 বছর বয়স না ইউ স্বরূপের, আরও 20 বছর চাকরি আছে, আমরা জানি 60 বছর অবধি চাকরি হয়। কি করে করতে হয় আমরাও দেখবো, ছেড়ে দেবো না একটাকেও। কিন্তু সংবিধানের 309 ধারা অনুযায়ী রাজ্য নির্ধারণ করতে পারে ডিএ, এটাও মেনশন করা রয়েছে সেখানে। সংবিধানের 309 ধারা অনুযায়ী রাজ্য রুলস তৈরি করেছে। সেই রুলসে এক্সিস্টিং ইমলিউমেন্টসে তারা 1/1/2006 যে ডিএ কম্পোনেন্ট হয় সেটাকে স্যালারির মধ্যে ঢুকিয়েছে। তার মানে রাজ্যের অ্যাকসেপ্টেন্স ফার্স্ট। সেকেন্ড, রাজ্য সরকার তার নিজের কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স পশ্চিমবাংলার নেই। একটা তো, যে ধরুন মাইনে দিক, স্যালারি দিক, ডিএ দিক, একটা তো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বিজে দেবে যে এই ইনফ্লেশন, এই জিনিসের দাম। নাকি রাজ্য সরকার, মমতা ব্যানার্জি আর ভাইপো, তারা যারা ওই আপনার মন্ত্রীগণ আছে, তাদের যত পারবে মাইনে বাড়বে, তা তো কর্মচারীদের মাইনেটাই উঠিয়ে দিতে পারে। তা একটা মাইনে যেটা হবে বা একটা ডিএ যেটা হবে, সেটা তো একটা কিছু রেট বা একটা কিছুর বেসিসে হবে। রাজ্য সরকারের রেট কই? নেই। একটাই রেট আছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তার ভিত্তিতেই সবটা হয়। বারংবার এই 12টা রাজ্যের প্রসঙ্গ। না, আমি বলছি এটা, এই জায়গাটায় আসছি, তার ভিত্তিতে রাজ্য সরকারের নিজস্ব কিছু নেই। আর আমি আপনাদেরকে বলে দিই, রাজ্য সরকারের ক্ষমতাও হবে না, ইন্ডিপেন্ডেন্ট সরকার, তার ক্ষমতাও হবে না নিজস্ব প্রাইস ইন্ডেক্স করার। বেশি তো করতে পারবে না। এদের কমে প্রাইস ইন্ডেক্স, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে অ্যাভারেজ আছে, তার কমে রাজ্য সরকার তার নিজস্ব প্রাইস ইন্ডেক্স করতে পারবে না। কেন বলুন তো? জানেন কেন? তার কারণটা হলো, যখন কেন্দ্রকে বলে টাকা নেই, টাকা দাও, তখন এআইসিপিআই মেনে চায়। আর যদি নিজস্ব প্রাইস ইন্ডেক্স থাকে না, তখন কেন্দ্রকে বলতে পারবে না যে টাকা নেই, টাকা দাও, তো প্রাইস ইন্ডেক্স কমে গেছে, তো কম দেবে। যদি রাজ্যের প্রাইস ইন্ডেক্স হয়, তাহলে ওই কেন্দ্রের চাওয়াটাও কমে যেতে হবে। ওই সময় টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, তাহলে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে কিভাবে? ভোট কেনার পয়সাটা কোথা থেকে আসছে? এটার বিরুদ্ধে বন্ধ করতে হবে, এটা নিয়ে লড়াই করতে হবে। আর শুনুন, এ রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে আমি বারবারই একটা কথা বলবো, কর্মচারীদের হয়ে লড়াই করি, তাও আমি তাদেরকে একটা বলবো, তাদের একটা দোষ আছে। অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আজকে আপনি সুদীপ চন্দ্রের এক্সাম্পলটা আমি এই জন্য দেখাবো, কারণ হলো তিনি 4 মাস মাইনে পাচ্ছেন না। 4 মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 5 মাস মাইনে নেই, পরিবার কাঁদছে, আর এই ইউ স্বরূপ আনন্দ করছে, ফুর্তি করছে। আর সত্যজিৎ স্বর্ণকার, ভাস্কর ঘোষ, ওনার বিরুদ্ধে ফলস মিসক্যারেজ কেস দেওয়া হয়েছিল। 6 মাস বাইরে ছিলেন, মাইনে নেই, কিছু নেই, পুলিশ খুঁজে বেরিয়েছিল, তারপরে হাইকোর্টে লড়াই করে তিনি আবার সসম্মানে ফিরেছেন। তাই জন্য আমি একটা কথা বলবো, কেউ সততার সাথে যদি থাকে, কেউ যদি আইন মেনে কাজ করে, কেউ কিচ্ছু করতে পারবে না। কত ক্ষমতা ওই সত্যজিৎ স্বর্ণকার আর তৃণমূলদের আছে।
সেটা আমরাও দেখব। দাদা একেবারেই শেষ প্রশ্ন, একজন আইনজীবী হিসেবে বারংবার যে রাজ্য এই একই কথা বলছে সুপ্রিম কোর্টের কি একটা কড়া পদক্ষেপ না হতে, আপনার কি মত একজন আইনজীবী হিসেবে? দেখুন, আমার আইনজীবী হিসেবে মতামত যে দেখুন, মামলার মতন চলবে, এখানে কোনো বিষয় না। মামলার রায় হওয়ার পরে তারপরে কড়া পদক্ষেপ কি করতে হয় সেটা আমরা করে দেখিয়ে দেবো। কিন্তু বারংবার যে রাজ্যকে সময় দিচ্ছে, সময় তো দেবে তো, এটাই তো বিচার ব্যবস্থা প্রক্রিয়ার মানে সব থেকে বড় গুণ, যে প্রত্যেক পার্টি যারা মামলায় অংশগ্রহণ করছেন তাদেরকে সময় দিতে হবে, দিচ্ছে বিচার প্রক্রিয়া। এবং মামলা দীর্ঘায়িতভাবে শুনানিও করেছে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট দীর্ঘদিন শুনানি করেছে এই মামলা। প্রত্যেক পার্টিকে, এটাই তো বিচার ব্যবস্থা, যে প্রত্যেক পার্টি যারা শুনতে চায় তাদেরকে শুনানির সুযোগ দিচ্ছে বিচার ব্যবস্থা। যে রাজ্য সরকারও একটা পার্টি, চোর যারা হয় তারাও তো বিচার প্রক্রিয়ায় শুনানির অধিকার তাদেরও আছে। আদালত কি রায় দেবে সেটা পরের প্রশ্ন, কিন্তু যে চুরি করেছে, এই ধরুন যখন এইগুলোকে ধরা হবে, বা এই যে ইউ স্বরূপ ডাইরেক্টরের নামে আমরা যখন কমপ্লেন করব সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, তার যখন হিয়ারিং হবে, শুনানির সুযোগটা তো তিনিও পাবেন, তিনি আইনজীবী পাবেন, শুনানির সুযোগ পাবেন, এগুলো তো তিনি পাবেন, এটা তো তার অধিকার। ছেড়ে দেবো নাকি এগুলোকে আমরা?